আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত শাইখ ও আলেম ওলামাগণ, আপনারা যারা তাওহীদের দাওয়াত নিয়ে ব্যস্ত, যারা চান যে দেশে তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া প্রয়োজন, তারা একটু অতীতের দিকে তাকান। দেখুন, বাংলাদেশের চরমনাই পীর সাহেব উনি আগে ঘোষণা দিয়েছিলেন 2000 সালে যে আমি প্রত্যেকটা উপজেলাতে পুরা বাংলাদেশে 50,000 নুরানি মাদ্রাসা করব। বেশি না, মাত্র 50,000 নুরানি মাদ্রাসা করব। আর ওনার এই ঘোষণার কারণে 50,000 না, এখন মনে হয় আরও বেশি হয়ে গেছে। আর চরমনাইয়ের যে ভ্রান্ত দাওয়াত, এই দাওয়াতটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। আর সম্মানিত শাইখ ও আলেম ওলামাগণ, আপনারা যারা তাওহীদের দাওয়াতের কথা বলেন, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন, আপনারা দেখা গেছে যে এই জিলাওয়ারি বসে থাকেন অথবা কেন্দ্রে বসে থাকেন, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন বড় বড় শহরে বসে থাকেন, কিন্তু গ্রামে গ্রামে যে ছোট ছোট করে প্রতিষ্ঠান করে আপনার এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে বড় একটা প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে, এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে দেখা যায় না। আপনারা যে শাইখ হন, যারাই শাইখ হন, আপনাদের চিন্তা ভাবনা থাকে যে আমি বিশাল বড় করে একটা প্রতিষ্ঠান করব, আর এই প্রতিষ্ঠানকে দেখভাল করব, আমি আমার ছেলে মেয়ে নাতিপুতি সবাই আমরা খেয়ে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে আমার মনে হয় যে আপনারা বেঁচে আছেন। কামির একটা আলেম, তারা ভ্রান্ত, তারা বিভ্রান্ত, তারা বেদাতি, ঠিক আছে, কিন্তু তারা যদি সাইড ওয়াল টিন সেট একটা ঘর করতে পারে, তাহলে তারা মনে করে আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছুর দরকার নাই। তারা একজনে 15-20টা পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনা করে, এই ছিঁড়া জামা কাপড় গায়ে দিয়ে, ছিঁড়া স্যান্ডেল ফাঁয়ে দিয়ে। আর আপনারা দেখা গেছে যে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, গড়মালা দিয়ে থাকেন 50 থেকে 60,000 টাকা, 50 থেকে 60,000 টাকা গড়ভাড়া দিয়ে থাকেন, 40,000 50,000 টাকা গড়ভাড়া দিয়ে থাকেন। পোলাপান্ডে ভালো ভালো জায়গায় ফোলান, দেখা যায় বিশাল একটা প্রতিষ্ঠান করেন, আর দেশের কোনো খবর রাখেন না। আপনাদের 7তলা 8তলা বাড়ির প্রয়োজন হয়, কিন্তু দেখা গেছে যে ওই কামির আলেমদের এত লোভ তাদের মধ্যে আমার মনে হয় যে দেখা যায় না। তারা ভিক্ষা করে আনে সবাইকে নিয়ে খায়। আর আপনাদেরকে আমরা বা যারা আপনাদের অনুসারী, তারা ভিক্ষা করে নিয়ে আপনাদেরকে দিলে আপনারা একা একা বসে খান, আপনাদের ফ্যাডে ঢুকান, আপনাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করেন, আপনাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করেন। তাই আমার আকুল আবেদন থাকবে, সম্মানিত শাইখগণ, দয়া করে তাওহীদের দাওয়াত যদি দিতে চান, তাহলে সত্যিকারের তাওহীদের দাওয়াত কিভাবে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করুন। দয়া করে আমাদের ক্ষতি করবেন না, আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।